নমস্কার, আমি প্রকাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণ প্রতারক। যারা বলছিলেন যে আপনার ফেস দেখা যাচ্ছে না, আপনাকে আড়ালে ভিডিও করছেন, তাদেরকে বলছি আমি তাদের ক্ষমা প্রার্থী এই কারণে যে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, তাই আমি ফেস দেখাতে সবসময় পারি না। প্রতারকেরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায়, কিন্তু কয়েন বা নোট বিক্রি করতে টাকা পয়সা লাগে না। এমনকি ব্যাংকের বই, আধার কার্ড প্রয়োজন হয় না। আপনারা কখনো আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না। আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন। প্রকাশের কাছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে, আর একেবারে অনেকে বলছিলেন যে দাদা আপনার মুখ দেখাতে পারছে না কেন। দেখুন, আমি খুব ব্যস্ত থাকি। আমি অন্য অন্য ভিডিওতে মুখ দেখিয়েছি, আমার কোনো অসুবিধা নেই। আমার কাছে প্রতিদিন এত পরিমাণে লোক আসে যে মুখ দেখাতে গেলে আমি আর ভিডিও করতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে লোক আসে। কারণ একটা ভিডিও করতেই 20 থেকে 30 মানে 1 থেকে 2 ঘন্টা লেগে যায়। সাজতে হবে, এইসব করতে হবে, বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের। তাই বলছি আপনারা আমাকে দেখতে পাবেন। অন্য অন্য ভিডিওতে আমার মুখ দেখানো হয়েছে, কোনো টেনশন করবেন না। আমার জায়গাটা করে কাকা, আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি রাঁচি ডিস্ট্রিক্ট থেকে। রাঁচি, ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ। বেশ, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে কৃষ্ণদেব। কৃষ্ণ দে। হুম। আমার ভিডিও কতদিন ধরে দেখছেন? আমার ভিডিও পেয়ে মাসখানেক হলো। মাঝখানে করে দেখছেন? হ্যাঁ, দেখে কেমন লাগছে? ভালো, ঠিক আছে। ভালো লাগছে? হ্যাঁ, তা ওই জন্যই তো আসা আপনার কাছে এসে। বেশ, আপনি রাঁচি থেকে এসেছেন। হুম। আর যারা রাঁচি থেকে দেখছে তাদেরকে কি বলবেন? বললো কি বলবো, ওদেরকে ওই যেটা পাও বলবো সব ঠিক আছে, সে যেটা বলবার তো কিছু নেই। কিছু নেই? হ্যাঁ। সব ঠিক আছে? সব রকম আনন্দ দেখলাম ভাই। হ্যাঁ, সব রকম? যেটা নিয়ে এসেছি। সেটাই বলবেন। অন্যদের আসতে বলবেন তো? আর একটু বাংলা আমাদের বলতে একটু कष्ट হয়। हाँ, तो हिंदी से बोलो, हिंदी से बात कीजिए ना। जो लोग रांची से देख रहे हैं हमारा वीडियो, उन लोगों को क्या बताना चाहते हैं आप? কাকা কিছু পুরনো কয়েন নিয়ে এসছেন। সে কি ধরনের কয়েন নিয়ে এসছেন আমরা একটু দেখে নিই। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে উনি কানে কম শোনে। দর্শকদের বলছি উনি একটু কানে কম শোনে। উনি কানে কম শুনছে, কানে কম শোনে। এখন উনি যে কয়েন নিয়ে এসছে সেগুলো দেখে নিই। আর সেটা দেখানোর আগে দর্শকদের বলছি কোন ধরনের কয়েন আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন একটু মনোযোগ সহকারে দেখুন, ভালো করে দেখুন। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কোন ধরনের কয়েনগুলো আপনারা নিয়ে আসবেন। আমি আপনাদেরকে এক এক করে একটু সেই কয়েনগুলো কিছু হাতে নিয়ে দেখিয়ে দিই এবং কিছু স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই 1 টাকার কয়েনের মধ্যে আপনারা কোনগুলো নিয়ে আসবেন। ভালো করে শুনবেন। এই তো লিখে রাখুন, খাতা বের করে লিখে রাখুন। যাদের কাছে খাতা রয়েছে তারা লিখে রাখুন, লিখে রাখলে সব থেকে ভালো হবে। এই কয়েনের মধ্যে যেটা চলে, দর্শকরা মন দিয়ে শুনবেন ভালো করে। এটাকে বলা হয় 6 গ্রামের 1 টাকার কয়েন। এগুলো আমি এগুলো হাতে নিয়েছি, মানে এগুলো দামি নয়, উনি নিয়ে এসছেন, আমি তাই দেখাচ্ছি। এইগুলোর মধ্যে যেগুলো দামি 1982 সালের এই যে 1 টাকার কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কয়েনটা 5,000 টাকা থেকে আপনি 30,000 টাকায় আমাদের কাছে বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী। তারপরে এই যে দেখতে পাচ্ছেন 1983 হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট মানে কি ভালো করে দর্শকদের একটু বলে দিই হায়দ্রাবাদ মিন্ট মানে কেমন হয়। দেখুন এই যে দেখতে পাচ্ছেন 1990, আর তার নিচে যে স্টার বা তারা আঁকা রয়েছে, এই স্টার বা তারা আঁকা থাকলে সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। দেখুন, আপনি ভালো করে দেখুন। এই যে আমার হাতে রয়েছে 1983, এটা কিন্তু বোম্বাই মিন্ট। এই স্টার বা তারাটা যদি এইখানে থাকতো তাহলে এই কয়েনটার দাম পেত উনি 10 থেকে 12 লক্ষ টাকা। এই যে দেখুন, এই যে স্টার বা এই তারাটা যদি এইখানে আসতো তাহলে এই কয়েনটার দামই কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা। স্ক্রিনে এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ভালো করে। এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন। দেখুন এই যে এই স্টারটা ঠিক ওই পাশে রয়েছে। এই যে স্টার বা এরকম থাকে, এই স্টার মানে হায়দ্রাবাদ মিন্ট। এই কয়েনটার দাম 10 লক্ষ টাকা। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। দামে বনিবনা হলে দেবেন, নাহলে দেওয়ার কোনো নেই। তারপরে এই কয়েনের মধ্যে আপনারা যেটা নেবেন 1986 হায়দ্রাবাদ মিন্ট, যার দাম 200, 300, 500, 1086 হায়দ্রাবাদ মিন্টের যে 1 টাকার কয়েন। হায়দ্রাবাদ মিন্ট মানে কি, এই যে দেখুন এই স্টারটা কিন্তু তোলা থাকবে। আমার কাছে কয়েনগুলো আছে, আমি দেখাতে পাচ্ছি না কারণ আমি খুব ব্যস্তর মধ্যে রয়েছি। অনেক লোক আমার কাছে ওয়েট করছে। আর তারপরে আপনারা যে কয়েনটা আনবেন 1988, এই যে দেখতে পাচ্ছেন 9টা, এই কয়েনটার দাম কিন্তু আপনারা আমাদের কাছে 300 টাকা থেকে 1000 টাকা প্রতি পিস বিক্রি করতে পারবেন। তারপরে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1991 9টা, এই যে 1991 9টা মিন্টের এই কয়েনটার দাম আছে 10,000 টাকা থেকে প্রায় লক্ষ টাকার কাছাকাছি। বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন ও নোটের দাম হয়ে থাকে। সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে বুঝতে। এখন অনেকে প্রশ্ন করবেন যে এইগুলো 1988, এখানে কিছু নেই। এটা তো আপনি বলেছেন, এখানে কিন্তু 88 9টা হতে হবে। পুট বা ডটটা কিন্তু খুব বড় করে হতে হবে। 9টা মিন্ট আর ছোট্ট করে ডট থাকলে সেটা কিন্তু ডায়মন্ড অর্থাৎ বোম্বাই মিন্ট। সব কয়েন দামি নয়। এই কয়েনটা কিন্তু কলকাতা মিন্ট। কলকাতা মিন্টের এই কয়েনটা কিন্তু দাম
তেমন নেই, ভালো করে শুনবেন। কলকাতা মিন্ট মানে কমন। তারপর অনেকে বলছিলেন 1990 হায়দ্রাবাদ কী দাম আছে, 1900 হায়দ্রাবাদ হচ্ছে কমন। এটা কিন্তু ভালো করে মাথায় আপনারা ঢুকিয়ে রাখবেন, আমি কি বলছি ভালো করে মনে রাখবেন, খাতায় কিন্তু লিখে অবশ্যই রাখবেন। এই 5 টাকার কয়েনের মধ্যে, মোটা 5 টাকার কয়েনের মধ্যে, যেগুলো নর্মাল 5 টাকা, এই 5 টাকার কয়েনের মধ্যে আপনারা যেটা আমার কাছে নিয়ে আসবেন, অর্থাৎ বেঙ্গলি বয় প্রকাশের কাছে নিয়ে আসবেন, সেটা একটু ভালো করে শুনুন। এই দেখুন 5 টাকার কয়েনের মধ্যে, এই দেখুন, এই যে একটা 5 টাকা কয়েন রয়েছে 1995 হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ মানে স্টার, স্টার থাকলেই সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট থেকে, অর্থাৎ হায়দ্রাবাদ টাকশাল থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছে। এই ধরনের কয়েনের মধ্যে আপনি যেটা নিয়ে আসবেন সেটা ভালো করে শুনুন। 2004 হায়দ্রাবাদ, 2004 কিন্তু হায়দ্রাবাদ, যেটা আপনি 200 টাকা থেকে 1000 টাকা প্রতি পিস আমার কাছে বিক্রি করতে হবে। শুনুন, কি এই কয়েনটা নয় কিন্তু, এই কয়েনটা দামি নয়, 2004 লেখা থাকবে আর তার নিচে কিন্তু হায়দ্রাবাদ। সেই কয়েনটা আমার কাছে আছে, প্রচুর পরিমাণে আমাদের কাছে আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সেগুলো আমি এখন আর দেখাতে পাচ্ছি না, তবে যে দেখুন 2004 আর নিচে কিন্তু এখানে স্টার থাকবে, সেই কয়েনটা দামি এই কয়েনের মধ্যে। আর বাদ বাকি কয়েন কিন্তু কমন, ভালো করে শুনুন। এই 5 টাকা, অর্থাৎ এই কপার নিকেলের মোটা 5 টাকার কয়েনের মধ্যে 2004 হায়দ্রাবাদ মিন্টের 5 টাকার কয়েন কিন্তু সেটা দামি, ভালো করে। আর বাদ বাকিগুলো কিন্তু কমন, ভালো করে শুনবেন। এছাড়াও আরও কিছু 5 টাকার কয়েন আছে, সেগুলো আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। তারপর উনি এই যে একটা কয়েন নিয়ে এসেছেন, দেখুন ডক্টর বি আর আম্বেদকরের কিন্তু একটা কয়েন নিয়ে এসেছে, 1 টাকার কয়েন, এই দেখুন 1990। এই যে এই ধরনের কয়েনও যদি থাকে, এই দেখুন এই ধরনের কয়েন কিন্তু কমন, এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত খুঁজবেন, ওই পাই আসবেন। 2 টাকার এই ম্যাপ দেওয়া কয়েনের মধ্যে আপনারা যেটা নিয়ে আসবেন, দেখুন ভালো করে শুনুন। এই যে কয়েনটা আনবেন সেটা হচ্ছে 1992 নয়ডা মিন্ট। নয়ডা মিন্ট মানে কি শুনুন, সালের নিচে কিন্তু ডটটা বড় করে থাকবে, 1992 হতে হবে এবং তার নিচে কিন্তু নয়ডা হতে হবে। 1992 নয়ডা মিন্টের 2 টাকার কয়েন, সেটা কিন্তু আপনাকে 200 500 থেকে 2000 2500 টাকা দিতে পারে। 500 টাকা থেকে 1992 থাকবে, 1993 না, এইগুলো নিয়ে এসেছেন আমি দেখাচ্ছি কিন্তু। 1992 নয়ডা মিন্টের কিন্তু 2 টাকার কয়েন, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন 1992 নয়ডা মিন্টের সেইটা। তারপরে আর আপনারা যেটা নিয়ে আসবেন সেটা হচ্ছে 2004 কলকাতা মিন্টের, 2004 কলকাতা মিন্টের সেই কয়েনটা কিন্তু দামি। সেই কলকাতা মিন্ট মানে কি সালের নিচে, জানবেন যে কলকাতা মিন্ট মানে কি সালের নিচে কিন্তু কিছুই থাকে না, সেই কয়েনটা দামি। আর বাদ বাকি কয়েন কিন্তু কমন, ভালো করে শুনুন। এছাড়াও এই কয়েনের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হায়দ্রাবাদ, তারপর হচ্ছে ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ, কয়েনটা কিন্তু দামি। আর এই যে একটা উনি 20 টাকা নিয়ে এসেছে, দেখুন এই 20 জগন্নাথের, এই 20 টাকার মধ্যে আমরা কিন্তু এস জগন্নাথের এই 20 টাকার নোটটাই কিন্তু আমরা খুঁজে পাই। দেখুন এস জগন্নাথের পার্লামেন্টের পিছনে ছবি দেওয়া আছে। অনেক ভিডিওতে দেখবেন যে এই ধরনের নোট সম্পর্কে বলা হয়েছে লক্ষ লক্ষ টাকা, ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বেঙ্গলি বয় প্রকাশ দাবি করে না কারুর কাছে। আপনারা যারা আসতে চাইছেন আসুন, কোনো রকম কোনো অসুবিধা নেই। যারা রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা চায়, তারা কিন্তু প্রতারক, তাদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো করে শুনেছেন হায়দ্রাবাদ মিন্ট কি, ভালো করে বুঝিয়ে দিচ্ছে হায়দ্রাবাদ মিন্ট মানে কি। নিচে কিন্তু আমার ভিডিও আপনারা 30 থেকে 40টা আমার ভিডিও দেখবেন। আমার ভিডিও দেখলে আপনারা কয়েন ও নোট সম্পর্কে সমস্ত জিনিস কিন্তু জানতে পারবেন। অনেকে বলছিলেন যে দাদা আমার কাছে এরকম ছোটো 1 টাকার কয়েন আছে, সেগুলো কি বিক্রি হবে? দেখুন ছোট এই ধরনের 1 টাকার কয়েন কিন্তু বিক্রি হয় না, এগুলো কিন্তু সব বিক্রি করার মতন কয়েন নয়। অনেক ভিডিওতে বলে থাকবে যে এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। হ্যাঁ, এগুলো আমাদের কাছে নিয়ে আসলে আমরা নিয়ে নিই, কিছু কয়েক নিয়ে নিই, কারণ মানুষ অনেক দূর থেকে আসে তো, অনেক নিয়ে নিই, এই কারণে নিয়ে নিই আমরা। এখন কী সবে এখন এই যে অনেক নিয়ে এসেছেন ভ্যালুয়েবল কয়েন, আমি কিন্তু বলে দিয়েছি উনি অনেক দূর থেকে এসেছে, রাঁচি থেকে। ওনার কয়েন সম্পর্কে অভিজ্ঞতাটা খুবই কম ছিল, এখন ওনাকে আমরা কয়েন সম্পর্কে আরও সুন্দর করে বুঝিয়ে দেবো। সব কয়েন কিন্তু দামি নয়, যেগুলো আমরা বলছি দামি। হ্যাঁ, এখন এইগুলো কমন কয়েনও আপনারা বিক্রি করতে পারবেন আমাদের কাছে, অনায়াসে এরকম নিয়ে আসবেন, আমরা এগুলো কিনে নেবো। কোনো রকম এইগুলোকেও কমনের মধ্যে নিয়ে আসবেন, আমরা কিনে নেবো। মানে মোটামুটি আপনি যা নিয়ে আসবেন আমরা কিনে নেবো, কিন্তু হলুদ 5 টাকার কয়েনের মধ্যে আমরা যেগুলো বলবো সেগুলো। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে বেঙ্গলি বয় প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো